কিছু কৌশল অবলম্বন করে আপওয়ার্কে বিট করলে আমাদের তুলনামূলক কম কানেক্টস অপচয় হবে এবং আমাদের প্রোফাইলের হায়ারিং রেটটাও বেড়ে যাবে, যেটা আমাদের প্রোফাইলের জন্য ইতিবাচক। এক্ষেত্রে আমরা যা করতে পারি, প্রথমত যেসব ক্লায়েন্ট অ্যাকচুয়ালি সিরিয়াস না তাদের জব নিয়ে, সেসব ক্লায়েন্টের জব পোস্টগুলো আমরা অ্যাভয়েড করতে পারি এবং সেসব ক্লায়েন্ট আমরা যেভাবে চিনতে পারি তারা সম্পূর্ণভাবে তাদের জবটা অথবা তাদের প্রজেক্টটা ডিফাইন করবে না এবং তাদের রিকোয়ারমেন্ট গুলো ভালোভাবে দিবে না। এসব ক্লায়েন্টের আপনি যদি জব করেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে, কাজ চলাকালীন অবস্থায় আপনাকে ঠিক করে ইনফরমেশন হয়তোবা দিবে না এবং যেহেতু ইনফরমেশন গ্যাপ থেকে যাবে, রিকোয়ারমেন্টের গ্যাপ থেকে যাবে, তাই অনেক বেশি রিভিশন দেওয়ার প্রয়োজন হতে পারে, যেটা আপনার জন্য মোটেই ইতিবাচক না। তৃতীয়ত, যেহেতু জব পোস্টটা জেনেরিক এবং জেনেরিক জব পোস্টটা পড়তে কম সময় লাগে, সেক্ষেত্রে অনেক বেশি ফ্রিল্যান্সার এখানে বিট করবে, কেননা প্রত্যেকেই কল্পনা করবে যে জব পোস্টটা সম্ভবত তার স্কিলের সাথে যাচ্ছে। দ্বিতীয়ত, আপনি এমন সব ক্লায়েন্টের জব পোস্টগুলো অ্যাভয়েড করবেন যারা মূলত রিসার্চ পারপাসে জবটা পোস্ট করছে। যেমন এটা আপনি বুঝতে পারবেন যেসব ক্লায়েন্ট সাধারণত 50 অথবা তার বেশি সংখ্যক ফ্রিল্যান্সারদের ইন্টারভিউ নিয়ে থাকে, তারা সাধারণত কোনো রিসার্চ পারপাসে হয়তোবা ইন্টারভিউটা নিচ্ছে, কেননা ওনারা আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলে আপওয়ার্কের ফ্রিল্যান্সারদের ইন্টারভিউ নিচ্ছে ডেটা কালেকশন পারপাসে, যেন তারা অন্য আরেকটি ফ্রিল্যান্সিং সাইট ডেভেলপ করতে পারে। একই সাথে নতুন ফ্রিল্যান্সার ভুলবশত ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট না খুলে বা আপওয়ার্কে ক্লায়েন্ট অ্যাকাউন্ট খুলে জব পোস্ট করে, আপনাকে সেসব জব পোস্ট গুলো অ্যাভয়েড করতে হবে এবং এমন সব ক্লায়েন্টের জব পোস্ট অ্যাভয়েড করতে হবে যাদের হায়ারিং রেট 20% এর কম। সেক্ষেত্রে আপনার কানেক্ট গুলো অপচয় করার কোনো প্রয়োজন নেই। এবং সর্বশেষে যেসব ক্লায়েন্টের ফিডব্যাক অনেক বাজে, তাদের কাজ না করাই ভালো। যাদের ফিডব্যাক 5 এর মধ্যে 4.5 অথবা তার বেশি এভারেজ, তাদের কাজ করা ভালো। তাহলে চলুন দেখা যাক সম্পূর্ণ প্রক্রিয়াটাতে আমি কি অ্যাকচুয়ালি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে। এখানে অনেকগুলো ক্লায়েন্ট আছে, অনেকগুলো ক্লায়েন্টস থেকে আমরা আমাদের কৌশল অবলম্বন করে আমাদের টার্গেট ক্লায়েন্ট খুঁজে বের করাটাই আমাদের উদ্দেশ্য, যেন আমরা তুলনামূলক কম বিট করে বেশি রেসপন্স পাই এবং আমাদের তুলনামূলক কম কানেক্ট অপচয় হয়। ধন্যবাদ।